হয়তো এই কথা বলতে বলতে আমার নিজেরই আবেগঘন হয়ে যাচ্ছে। দেখ, আলহামদুলিল্লাহ, আমি আজকে না আজকে উনাদের জন্য কিছু উপহার নিয়ে আসছি। আমি আপনাদের পাশে সব সময় পাবেন। যদি কোনো দরকার হয় আমাকে ডাকবেন, ইনশাল্লাহ আমি আপনার পাশে থাকবো। শুধু আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও তুলে ধরবো, যে ভিডিওটা দেখলে হয়তো আপনাদের চোখে পানি এসে যাবে, এমন একটা ভিডিও। চলেন যাই ভিডিওটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আছি, আপনি ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ। তো যাক, এই যে আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িটা কি আপনাদের আর কোনো কেউ আছে? না বাবা, কেউ ছিল না, এখন কেউ নাই। আমার মা হলো, মা নেই। 30-40 বছর থেকে মা নিয়ে থাকি। মা মারা গেছে, এখন আমি একাই। পুরুষ মানুষ কতদিন থেকে নাই আপনাদের? 30-40 বছর হবে। আপনার এই বাড়িতে হ্যাঁ, 30-40 বছরতে কোনো পুরুষ মানুষ পুরুষ নাই? নাই। আপনি আর আপনার মা? আমার মা আপনার মা আহ এই কতদিন আগে মারা গেছে? এই 2 মাস আগে। আপনার মা হলো 2 মাস আগে মারা গেছে। হ্যাঁ, শুধু আপনি একাই আছেন একাই বাড়িতে। আছি। আপনার কষ্ট হয় না? কষ্ট হয়। এখন কষ্ট হলে আমি কি করবো বাবা, এখন ওই রকম করে থাকতে হয়। যাক, যে কষ্ট, মানুষ কষ্ট নেই হ্যাঁ, দুনিয়াতে আসে, ভালো মন্দ সবকিছু বিচার করবেন একমাত্র সে আল্লাহ। আমরা কিন্তু এই যে আপনাদের কষ্টের কিছু ভাগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, আল্লাহ জান তোমার। এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ, যে উনি আসলে একটা বাড়ি। হ্যাঁ, ভিডিওটা নিয়ে আসো। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটু দেখি। এই যে একটাই ঘর, উনাদের একটাই ঘর। এই যে একটাই ঘর উনাদের। তো কথা হলো যে ইনারা আসলে, এই যে মানুষটা পৃথিবীতে পৃথিবীতে হয়তো পুরুষ মানুষ ছিল, কিন্তু বিগত 30-40 বছর যাবত এনাদের কাছে কোনো পুরুষ মানুষ নাই। একটা পরিবারে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে কত বোঝা হয়ে যায় আপনারা সবাই জানেন। হয়তো এই কথা বলতে বলতে আমার নিজেরই আবেগঘন হয়ে যাচ্ছে। কারণ আমি দেখেছি এই পরিবারটা এই পরিবারটা অনেকদিন যাবত পুরুষ ছিল না। দেখ, আলহামদুলিল্লাহ, আমি আজকে না আজকে ওনাদের জন্য কিছু উপহার নিয়ে আসছি। তবে কথা হলো যে আজকে না, আমি বিগত দিন থেকেই ওনাদের পাশে ছিলাম। তো আজকে আপনাদের সামনে আমি ভিডিও করলাম। হয়তো আপনারা ভাববেন যে উনি ভিডিও করে উপহার দিচ্ছেন, আসলে তা না। কথা হলো যে আমি ভিডিও করছি যে মানুষের বাস্তব চিত্র কি সেটাকে। তো যাক, আমি এই কথা বলতে বলতে আবেক্ষণ হয়ে গেলাম। ওনার মা একজন খুব ধার্মিক ছিলেন, আমাদের এই এলাকার একজন কোরআনের শিক্ষক ছিলেন। আমি সামান্য একটুকু উপহার নিয়ে আসছি ওনাকে দেওয়ার জন্য। এখানে কোনো জাকাত বা ফেতরা না, ওনাকে আমার বাড়ির পাশে, এই জন্যই আমি এই উপহারটুকু নিয়ে আসছি। হয়তো উনি আমার এই উপহারটুকু গ্রহণ করবেন। হ্যাঁ, নিয়ে এসো। এই যে উপহারটুকু, এখানে এখানে আপনার যা আছে, চাল, আটা, লবণ, তেল, কয়েল, ডিটারজেন্ট, আপনার মানে সব কিছু এখানে আছে। হয়তো 8-10 দিন আপনার চলে যাবে। যাক, ইনশাল্লাহ আমি এই মুহূর্তে আপনার ঈদের দিনে কিছু আর একটু বন্দোবস্ত করবো অবশ্যই। তো যাক, আমি আপনাদের পাশে সব সময় পাবেন। যদি কোনো দরকার হয় আমাকে ডাকবেন, ইনশাল্লাহ আমি আপনার পাশে থাকবো। তো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। আপনি বাবা, দোয়া করবেন।
তোমরা পাশে থাকো বাবা, যাক। তোমার পাশে, আমার পাশে যেন তোমরা সবসময় থাকতে পারো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ছেলের মতন না থাকতে পারো। সব সময় থাকবো। আমার কেউ নাই, আমার ছেলে নাই, কেউ নেই আমার, যাক, আমি একাই। আমি থাকবো ইনশাল্লাহ। দোয়া করবেন, ভালো থাকবেন। এই যে অসহায় পরিবারটা, তো যাক, আপনারা সকলে দোয়া করবেন যেন এই অসহায় পরিবারটার পাশে আমি এবং আমার আশেপাশে যারা আছে সবাই যেন থাকতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আবার এইরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।